সকাল থেকে বিভিন্ন জায়গায় গতকাল রাত থেকেই আপনাদের কর্মীদের যেমনটা অভিযোগ যে কার্যত দেখা যাচ্ছে যে আপনাদের কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে। আপনার আজকে 4 জায়গায় পথসভা ছিল, সেই সভা করতে মঞ্চ করতে দেওয়া হয়নি কোথাও, কি বলবেন? দেখুন, আমরা সুবিধা অ্যাপের মাধ্যমে পারমিশন বার করেছি, থানা এনওসি দেওয়ার পরেই পারমিশন হয়। এত কিছু হওয়ার পরও প্রশাসনের গাফলতি ব্যর্থতার জন্য আজকে আমরা এই প্রোগ্রাম করতে পারলাম না। উল্টে আমাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হলো, আমাদের প্রোগ্রাম করতে দিল না। আমরা থানায় এসেছি, থানার দায়িত্বশীল যারা আছেন, অ্যাডিশনাল এসপি আইপিএস র্যাঙ্কের অফিসারও আছেন, তাদেরকে জানিয়েছি, তারা নোট ডাউন করেছে, অভিযোগ দায়ের করছে, তারা আমাদের ইনশিওর করেছে যারা এই অশান্তি করছে, যারা এই সমাজ বিরোধী কাজ করেছে, গণতন্ত্রের উৎসবের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আমরা পুলিশ প্রশাসনের উপরে ভরসা করছি, আমাদের অভিযোগ দায়ের করেছি। যদি তারা এলাকায় শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারে তাহলে জনগণকে নিয়ে শান্তি ফিরানোর ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ায় করতে হবে আমাদেরকে। একেবারে এই নির্বাচন আসলেই দেখা যায় হারোয়া বিধানসভার এই শাসন এলাকা প্রত্যেকটা নির্বাচনে এরকম উত্তাপ্ত কি এমন রয়েছে যে কারণে এই সমাজ বিরোধীগুলো এগুলো স্বর্গরাজ্য করে দিচ্ছে এই জায়গাটা থেকে। এই সমাজ বিরোধীর বিরুদ্ধেই তো আমাদের লড়াই। যারা বোমগুলি পিস্তল নিয়ে আজকে আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে, গুলি করে মেরে দেবো বলছে, বোমাবাজি করছে, গুলি ছুটছে, তাদের বিরুদ্ধেই তো আমাদের লড়াই। প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে আমরা আইনের দ্বারস্থ হব, কোর্টে যাব, এদের বিরুদ্ধে লড়াইটা করবো। ছিল বলেই আজকে ঘটনা ঘটলো। প্রশাসন যদি সক্রিয় থাকতো, এসডিপিও স্যার যিনি, তার সাথে দেখি কথা হচ্ছিল, একজন জিজ্ঞাসা করেছে আইসি স্যার আছে, তার সাথে এসডিপিও স্যার যে আচরণ করলো এটা বোঝা যাচ্ছে এসডিপি স্যার বায়াসড। আমি তো বললাম আপনি দালালের মতো আচরণ করছেন, আপনি দালালের মতো আচরণ করছেন। কিন্তু দুঃখের বিষয় একটু লাজ লজ্জা দেখতে পেলাম না। মানে এখানে ওনার সিনিয়র অফিসার থাকার পরে উনি সেখানে ইন্টারফেয়ার করছে, মানে বোঝা যাচ্ছে যে এখানকার যারা সমাজ বিরোধী আছে তার থেকে তাহলে তাদের কি কতটা যোগসাজ। তবে এই ধরনের দালালি করে এই যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের যে লড়াই আছে আটকে রাখতে পারবে না। একেবারে আপনার সভা হবে বলে সকাল থেকে আমিনপুর বাজার, যে বাজার সে বাজার একেবারে বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কার্যত বন্ধের চেহারা নিয়েছে আমিনপুর। এইটাকে কিভাবে দেখছেন? তার আগে বন্ধের এই যে দেখুন ব্যাপারটা হচ্ছে এটাই তো। আচ্ছা, কোন রাজ্যে আমরা বসবাস করছি? গণতান্ত্রিক প্র্যাকটিস আমরা, ডেমোক্রেসির প্র্যাকটিস ঠিকঠাক এখানে হচ্ছে না। ডেমোক্রেসির প্র্যাকটিস যদি হতো তাহলে আর কার্যত বন্ধ করে রাখতো না। নওশাদ সিদ্দিকী আসবে, তৃণমূলের নেতা বক্তব্য দিতে আসবে, বিজেপির নেতা আসবে, সিপিএম নেতা আসবে, সবার রাইট আছে বক্তব্য দিবার। মানুষ যাকে চাইবে ভোট দিয়ে জিতবে, সে জিতবে। কিন্তু এই ধরনের করে রাখছে কেন? জানে নওশাদ সিদ্দিকী আসলে এদের ভোট ব্যাংক ধ্বংস হবে, এটা যে মানুষকে ভয় দেখিয়ে চমকে ধমকে যারা ভোট নিচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য কী করছে, আমার কাছে এখনই খবর আসলো জাস্ট যে মিথ্যাভাবে আমাদের কর্মীদেরকে ফাঁসাবার চেষ্টা চলছে। একেবারে আরেকটা কথা, সেটা হচ্ছে কি আপনার সাথে শুনতে পাচ্ছ না? এখানকার যিনি এসডিপিও রয়েছে তার সাথে উত্তাপ্ত বাক্য বিনিময় হলো এবং দেখা গেল আপনি কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন। আপনি কি নির্বাচন কমিশন বা কোর্টের দ্বারস্থ হবে? এই যে পরিস্থিতি বা যেভাবে নির্বাচন এখনো বাকি রয়েছে, সবে প্রচার শুরু, তাতেই এই অবস্থা। দেখুন, নির্বাচন কমিশন তার একটা অলরেডি সেল আছে, অফিসার থেকে শুরু করে যাদের যেখানে আছে অভিযোগ দায়ের করা। দেখা যাক কোথায় কি যাওয়া যেতে পারে। একেবারে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে ইতিমধ্যে শাসনের একটি তৃণমূলের কার্যালয়, সেটাকে ভাঙচুর করা হয়েছে, বলা হচ্ছে আপনাদের। এটা তৃণমূলের নতুন নাটক, এই নাটক আর খাবে না। যদি আইএসএফের পার্টি অফিস ভাঙার ক্ষমতা থাকতো, এত যদি ক্ষমতা থাকতো, তাহলে থানার সামনে এসে পুলিশকে বলতাম না আমাদের কেন মিটিং করতে দেওয়া হলো না, যারা আমাদের কর্মীদের মেরেছে তাদের অ্যারেস্ট করুন, আমাদেরকে মিটিং করতে দেওয়া হোক, বা আমাদের মিটিং যে করতে দিল না, মাইক টাইক ভেঙে দিল, চেয়ার টেবিল ফেলতে দিল না। তাহলে যদি ক্ষমতা পার্টি অফিস ভাঙার থাকতো আমাদের, তাহলে তো আমরা নিজেদের মিটিংটাকে নিজেরা করে নিতাম, তারপরে তো ভাবতাম। এগুলো হচ্ছে পুরাতন টেকনিক ওদের, আইএসএফের ছেলেদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য এই জন্য করছে, সাজানো এগুলো ঘটনা। এগুলো বহুত দিন ধরে ঘটে এসছে, প্রশাসনও বুঝতে পারে এগুলো। তবে মিথ্যা মামলা দিলে যে প্রশাসন দায়িত্ব নিয়ে করবে, যে আয়ও দেবে, তার বিরুদ্ধে কিন্তু আমরা আইনত ব্যবস্থা নেব। একেবারে পুলিশের সাথে কথা হলো, কি আশ্বাস পেলেন? এবং তিনি আইপিএস র্যাঙ্কের অফিসার আছেন একজন ম্যাডাম, তার সাথে কথা বলেছি। দেখুন, অনেক তো কথা বলার নয়, যে যার ব্যস্ততার মধ্যে। আমি শুধু এতটুকু নাকি কথা বলেছি, যে ঘটনা ঘটে গেছে এই ঘটনা পুনরাবৃত্তি না হয় সেটা আপনাকে দায়িত্ব নিতে হবে, এবং হ্যাঁ অবশ্যই দেওয়া হচ্ছে। আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন, উনি আশ্বস্ত করেছে আমাদের। থ্যাংক ইউ।